আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনু একেবারে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা দিয়ে চটকে নিয়েছি ভাত। এই দেখো, আমার আর মেয়ের ভাত চটকাচ্ছি, কারণ ওকে চটকে দিলে ওই খাবে। ও মাখতে পারে না, কিন্তু খেতে ভালোবাসি। না মাখতে পারলে তো খেতে ভালো লাগবে না। তার সঙ্গে কী আছে দেখো, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, লঙ্কা ভাজা আর বেগুনি। তো সব কিছু নিয়ে বসে পড়েছি। প্রচুর আলু ভাজা আছে, দেখো প্রচুর পরিমাণে আলু ভাজা আর সন্দক লবণ। এই যে এটা দিয়েই মেন, যেটা ভাতে পান্তা ভাতে মেন হচ্ছে লবণ। বাবা খাওয়া আসছে, আর নুনটা চেক করে নি। লঙ্কাটা ভক্ষণ ঝাল, অনেক ঝাল লঙ্কা। মানে ভাতটা ঝাল হয়ে গেছে। না, হালকা হালকা ঝাল লাগছে, হালকা হালকা ঝাল। বেগুনি মা, আরও কি লঙ্কা লেবু লেবুন? বেগুনি নি নাও সবাই। হাত তোকে হাত, বাস বাস। হ্যাঁ, তোর হাতে ফোন দিবি না, ফোনে দিবি না। আচ্ছা ঠিক আছে, হলো। এবারে খাবার শুরু করবো। প্রথমে আমার পাত্রটা আলু ভাজা তুলে দে। হ্যাঁ, মেয়েকে দিয়ে দিয়েছে, ও নিজে নিজে খাবে। আর ছেলে ফোন নিয়ে বসেছে খেতে। তোমার দাদাভাই প্রচুর ঠান্ডা লেগে গেছে, তারপরেও খেতে বসছে পান্তা ভাত। কারণ ঠান্ডা লাগুক আর গরম, পান্তা ভাত থেকে আরাম কিছু নেই। মেখে দিয়েছো ওখানে? ঝাল লঙ্কাগুলো, আর একটু নুন লাগবে, ভালো মেখেছো। আর একটু নুন লাগবে, নাড়িয়ে নিবি। হ্যাঁ, পান্তা ভাতের নুন খাই, কারণ আর কোনো হাতে না লাগে, হেভি লাগে না, চটকালে ভাল লাগে না। আর এটা হচ্ছে দেরাদুন চালের পান্তা, ঠিক আছে? পান্তাটা দেরাদুন চালের। বেগুনি, আলু ভাজা, পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা নেব, গুঁড়ো করবো। এবারে খাবো, ভালো লাগে। কাল রাত্রেরই ভাত করে রেখেছি, কারণ তা নাহলে পান্তা ভাত খেয়ে মজা নেই এক রাত না গেলে। দেখুন, আলু ভাজা এমন একটা জিনিস যেটা ঠান্ডা ভাত, গরম ভাত, বাসি ভাত সবইতে মানিয়ে যায়। বাবা আলু ভাজা নিয়ে নাও। তুমি তো আলু না। আর লাগবে না, যা লাগছে। হ্যাঁ, ফাটাফাটি। এই একটা খাবার যেটা গরমকালে সবাই খাওয়া উচিত। যারা খায় না তারা বোঝে না এর স্বাদ। গরমকালের আর ভাত, কালকে অনেক কিছু করেছিলাম কিন্তু খাওয়ার সেই স্বাদ পাচ্ছিলাম না। আজকে কিছুই করিনি কিন্তু খাবারের স্বাদ পাচ্ছি। আরামের খাবার, রাতেও ভাত করে রাখবো, কালকেও পান্তা। আর রাতে মাংস দিয়ে রুটি খাবে না পরোটা খাবে? ভাত, রুটি। তো বাবা কি বললো, কি বানাবে? চিকেন, কি লেবু চিকেন না কি একটা হবে? গন্ধরাজ, গন্ধরাজ চিকেন। অনেক ঝাল হবে। গোলমরিচ দিয়ে হবে। সেদিনকে হয়েছিল কি একদম মোটা মোটা লেগ পিস হেভি হয়েছিল, কিন্তু অনেক ঝাল সেদিনকেও হয়েছিল, কিন্তু ওই টেস্টটা
আজ এমনিতেও ফল দেয়নি আমাবস্যা। হ্যাঁ না করে নাও আজকেই করো। শনিবার লাগে ফল হয়নি আমাবস্যা, আজকে দিনটা আরও হয়ে গেছে। এই যে, তাই জন্য মাহরুতি দিয়ে সন্ধ্যাবেলা তুই জানবো, বাবার সাথে আমি ওইটাই ভাবছিলাম সকালে। ছিল আমি ভাবছিলাম যাবি না, চল আজ দিনটা পুজো দেওয়া খুব ভালো, সন্ধ্যেবেলা বাতিলটা হবে বড় ঠাকুরের মন্দিরে। কটা বাতিল বললো, কটা চলতে দিয়ে 100টা নাকি? না যাই আসি না। ওখানে চলে যাও, যদি বড় ঠাকুর পেয়ে যাবে তাহলে বাবু কিছু হুম, আজ সাদা বড় কুর্তিটা ঠাকুরের পরে মন্দিরে- যাবো, ভালো করে রেডি হয়ে যাবে। আজ এখানেই যাবো ভাবছি, কারণ আগের দিনটা না বলছি ওনাকে পুজো দিতে কত 180টা না কটা চলতে দিয়ে ভুলেছে, মানে প্রদীপ ধীরে ধীরে নিয়ে যাবো। আমি যাচ্ছি 8:30টার সময়, দেখি এর মধ্যে থেকে বলছি শুনবা কোন মন্দির দিয়ে? ও বড় ঠাকুরের। সব সময় মনে পজিটিভ জিনিস লাগবে। হ্যাঁ এটা হবে, এটা হয়ে যাবে, এটা আমি তোমাকে বলেছি, তুমি নেগেটিভ বলো। আমি এগুলো বলি হুম, আমাকে কতবার বলে মা দিনে। তোর জন্য তোকে বলি যে পড়াশোনাটা কর। যাই হোক অন্ধরা যাবে না। গন্ধা পনির করি, গন্ধরাত পনির করে দিই। ওই তেল তেলে হাতটা ফোনে লাগাবি না। পান্তা ভাতকে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, কিন্তু এত ভাজাভুজি দিয়ে খেলে তখন খিদেটা পাবে না। আর একটু আলু ভাজা, পাঁপড় ভাজা কিছু একটু তো নে। টাইট হয়ে আছে। আলু ভাজা নিবি না? আলুবার নিয়েই খেয়েছি, অনেকটা আলুবার নিয়ে খেয়েছি। পাপড় ভাজা ঘুম পেয়ে যাচ্ছে, এত ঠান্ডা খাবার খাচ্ছি। ঘুরতে ঠান্ডা থাকে। হ্যাঁ হেভি লাগছে। দাদা ভাই জ্বর, তারপরে পান্তা ভাজা খাচ্ছে। আর এমনিতে আজ শনিবার, তার সাথে ফল হারিনি আমাবস্যা, মানাটা উচিত, পারলে মানো। এটা লাল দেখো আলু ভাজাটা, যারা পারবে তারা মানাই ভালো জানো। চলো আজকে বর্ধমান মন্দিরে। এই সামনে মন্দিরটা যাবো, ফ্রিও পড়ে। ও তোমার একটা সর্ষের তেলে বোতল নিয়ে যাবো ছোটো। তার বোতলটা দান করে দেবে। হ্যাঁ সত্যি? করতে হয়। কে নেবে ওই তেলটা? ঠাকুর মশাই? ঠাকুর মশাই পুজো ওখানে কাজ হচ্ছে, বলবো গানের ব্যান্ড এই এখানটা খা, চোখ দে। ভালো আছে।